পদ্মা সেতু ও পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে প্রথমবারের মতো গড়ে তোলা হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড। সাধারণত এই ধরনের প্রকল্পের ক্ষেত্রে বাংলাদেশ, চীন, জাপান এবং কোরিয়া সহযোগিতা নিলেও এবার এমনটা হচ্ছে না। প্রায় ১,৫০০ কোটি টাকার এ প্রকল্প এবার বাস্তবায়ন হচ্ছে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে। এর খরচ ধরা হয়েছে ১,৪৪৩ কোটি টাকা। প্রকল্পটিতে বেপজার নিজস্ব তহবিল থেকে প্রায় ৩৩৮ কোটি টাকা এবং বাকি ১,১০৫ কোটি টাকার যোগান দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে হচ্ছে এ ইপিজেড। এছাড়াও একই প্রকল্পের আওতায় কুয়াকাটায় ২.২৫ একর জমির ওপর স্থাপিত হচ্ছে ইনভেস্টর্স ক্লাব। এ ইপিজেডে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি ১,৫০০ মিলিয়ন বা $১৫০ কোটি বৈদেশিক বিনিয়োগ হবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণাঞ্চলের বরিশালে এই প্রথম নির্মাণ করা হচ্ছে ইপিজেড। ৪১০ একর জমির ওপর গড়ে উঠবে ৩০৬টি শিল্প প্লট। পদ্মা সেতু এবং পায়রা সমুদ্র বন্দরকে কেন্দ্র করে দেশের দ্বিতীয় বৃহৎ এ ইপিজেড প্রকল্প হাতে নেয় সরকার। ইতোমধ্যে শেষ হয়েছে প্রকল্পের ভূমি অধিগ্রহণ। এরই মধ্যে পুরো জমি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কিছুদিনের মধ্যে শুরু হবে নির্মাণ কাজ। নির্মাণ শেষ হলে কর্মসংস্থানে আশেপাশের মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে। ইপিজেড পূর্ণাঙ্গ চালু হলে এখানে প্রায় $১,৫৩০ মিলিয়ন বৈদেশিক বিনিয়োগ এবং প্রতি বছর $১,৮৬০ মিলিয়ন আয় হবে। আর সরাসরি কর্মসংস্থান তৈরি হবে ১ লাখ মানুষের। এছাড়াও ২ লাখ মানুষের পরোক্ষ কর্মসংস্থান হবে। ২০২৩ সালের ২৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ২০২৬ সালের জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এখানে পণ্য উৎপাদনের পর পায়রা বন্দর ব্যবহার করে দ্রুত রপ্তানি করার সুযোগ থাকায় পটুয়াখালী ইপিজেডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি। আর ইপিজেডকে কেন্দ্র করে আমদানি রপ্তানি বাড়বে পায়রা সমুদ্র বন্দরে। প্রকল্পের আওতায় রাস্তা, ড্রেন, ৪টি ৬ তলা কারখানা ভবন, ৩টি ১০ তলা আবাসিক ভবন এবং ২টি অন্যান্য ভবন নির্মাণ হবে।